হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। তো মাইক্রোসফট ওয়ার্ড অলরেডি আমরা শুরু করেছি। তো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে এই কিবোর্ডের কিছু অতি প্রয়োজনীয় কি নিয়ে আগে কথা বলার প্রয়োজন আছে। আমরা সেটা আগে দেখে আসি, তারপরে ওয়ার্ডের অন্যান্য বিষয়ে আসব। আজকে আমরা কিবোর্ড সম্বন্ধে ক্লিয়ার হই। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। সাধারণত বাপ্পি আশরাফ এই কথাটা দুইটা ওয়ার্ডে বিভক্ত, বাপ্পি অ্যান্ড আশরাফ। বাপ্পি এবং আশরাফ এই দুটো কথার মাঝে যদি ফাঁকা জায়গা আনতে চাই, তাহলে আমাদের কিবোর্ডের একটা বিশেষ কি প্রেস করতে হবে, যে কিটার নাম হচ্ছে স্পেস বার কি। আপনাদের সামনে নিশ্চয়ই ল্যাপটপ বা ডেস্কটপ যাই থাকুন না কেন, এরকম একটা কিবোর্ড আছে। কিবোর্ডের নিচের দিকের সব থেকে লম্বা যে বার, এটার নামই হচ্ছে স্পেস বার। আমরা আবার লিখি, আমি কিবোর্ড থেকে এই কিটার নাম হচ্ছে এন্টার কি। এটা প্রেস করলে এই কার্সর বা ইনসার্শন পয়েন্ট একটা লাইন নিচে নেমে আসবে। এই এন্টারে আমরা ক্লিক করলাম। এখন আমি লিখি BAPPI। এবার কিবোর্ড থেকে একটা স্পেস বার প্রেস করলে ফাঁকা জায়গা আসলো। এখন আমরা লিখব ASHRAF। এখন কিবোর্ড থেকে আমি আরেকটা এন্টার দেব, একটু নিচে নামলাম। আগেই বলেছি এন্টার কি প্রেস করলে কার্সর বা ইনসার্শন পয়েন্ট একটা লাইন নিচে নাম। ওকে, এখন আমরা এই বাপ্পি আশরাফে যখন লিখলাম, তখন আমাদের বি লেখাটা, প্রথম হাতের বি লেখাটা অটোমেটিকই বড় হয়ে আছে, কিন্তু আশরাফের এটা বড় হাতের হয়নি। এটা করতে গেলে যেটা করতে হবে, দেখুন কিবোর্ডে এখানে শিফট বলে একটা কি আছে। এই কিটা যদি আমরা প্রেস করে ধরে রেখে কিবোর্ড থেকে কিছু লিখি, তাহলে এটা লিখলে এ বড় হাতের হবে, বি লিখলে বি বড় হাতের হবে, এগুলো বড় হাতের হবে। আমি শিফট কিটা প্রেস করা অবস্থায় কিবোর্ড থেকে একটা বি লিখলাম। এখন আমার এই বিটা বড় হাতের, শিফট কি আর নাই। এখন আমি লিখি এ, কিবোর্ড থেকে লিখছি PPI, একটা স্পেস বার, আবার শিফট কি, আবার একটা এ, তারপরে এস, কিবোর্ড থেকে লিখছি HRAF। এখন একটা লাইন্স নিচে আসতে চাই, আমাকে কি করতে হবে? আমি জানি যে এখানে কার্সর থাকা অবস্থায় এখান থেকে এন্টার কিটা প্রেস। এখন আপনারা দেখবেন যে আপনাদের কিবোর্ডের কিছু কিছু কিতে দুটা করে অক্ষর আছে। যেমন এইখানে আমরা দেখছি 5। তো কিবোর্ড থেকে নর্মালি যদি আমরা এটাকে প্রেস করি, এই কিবোর্ডটা আমার কিবোর্ড থেকে প্রেস করলাম অথবা এখান থেকে প্রেস করলাম, 5 লেখা হচ্ছে। এবার একটি স্পেস বার দিয়ে নিই। এখন যদি আমি এই শিফট কি প্রেস করা অবস্থায় এই 5 বাটনে ক্লিক করি, তাহলে উপরের অক্ষরটা লেখা হবে এরকম %%। শিফটটা ধরে রাখতে হবে, আমি কিবোর্ড থেকে শিফটটা ধরে রাখলাম, %%%। আবার স্পেস 777, শিফট কি প্রেস and 444, শিফট কি প্রেস করা অবস্থায় $, অথবা এইখানে হোয়াট সাইন আছে এবং ব্যাকস্ল্যাশ আছে। নর্মালি ব্যাকস্ল্যাশ, শিফট প্রেস করলে হোয়াট। এই কিটাতে এন্টার কির আগে দেখেন একটা এখানে সিঙ্গেল কোটেশন কি আছে। তো নর্মালি প্রেস করলে সিঙ্গেল কোটেশন, আর যদি আমরা শিফট ধরে প্রেস করি তাহলে ডাবল কোটেশন। কিবোর্ডের দুপাশে দুইটা শিফট কি থাকে, যে কোনো শিফট কি প্রেস করলে একই ধরনের কাজ হয়। তো আমরা আরেকটু নিচে নেমে আসি, অন্য একটা কি নিয়ে কাজ করি আমরা। দেখেন কিবোর্ডের বাম দিকে ক্যাপস লক বলে একটা কি আছে। ফিজিক্যালি আপনারা যদি আপনাদের কিবোর্ড থেকে ক্যাপস লক কি প্রেস করেন, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই কিবোর্ডের এরকম জায়গাতে সবুজ রঙের একটা বাতি জ্বলে থাকবে। আমি ক্যাপস লক কি প্রেস করলাম, আমার কিবোর্ডে ফিজিক্যালি কিবোর্ডে জ্বলে আছে। এখানে যেটা দেখাচ্ছে অন স্ক্রিন কিবোর্ড এখানে নাই। এইটার কাজ হচ্ছে, এইটা জ্বলে থাকা অবস্থায়, এই ক্যাপস লক থাকা অবস্থায় আমি যাই লিখি না কেন, যেমন BANGLADESH, সবগুলোই বড় হবে।
মজার ব্যাপার, আমি বিটাকে বড় হাতে করে নিলাম। এখন যদি আবার শিফট কি প্রেস করে থাকি, BANGLADESH, এখন সবগুলো আবার ছোট হাতের হলো। ক্যাপস সিলেক্ট থাকা অবস্থায় এখানে কাজ করে কিনা 7টা দেখে আসি আমরা। 7 কাজ করে, শিফট কি প্রেস করলে উপরেরটা কাজ করে, এক্ষেত্রে ঠিক আছে। কিন্তু শুধুমাত্র অক্ষরের ক্ষেত্রে যদি ক্যাপস লক থাকে সবগুলো বড় হাতের H, শিফট কি প্রেস ধরলে আবার ছোট হাতে। তাহলে মোটামুটি ক্যাপস লক কিটা সম্বন্ধে আমাদের ধারণা হলো, শিফট কি সম্বন্ধে আমাদের ধারণা হলো, স্পেস বার কি সম্বন্ধে আমাদের ধারণা হলো, এন্টার কি সম্বন্ধে আমাদের ধারণা হলো। এখন আমরা কিবোর্ডের উপরে একটা কি আছে, এটার নাম হচ্ছে ব্যাক স্পেস। এই কিটার নাম হচ্ছে ব্যাক স্পেস কি। আপনাদের মোবাইল ফোনেও এই কিটা দেখবেন যে আপনারা বাম দিকের অক্ষর মোছার জন্য এটা ব্যবহার করে থাকেন। এই অক্ষর, এইটার নাম ব্যাক স্পেস কি, আর তার নিচের কিটার নাম হচ্ছে DEL, ডিলিট। তো আমরা আমাদের যে কোনো জায়গায় কার্সরটা রেখে দিই, এরকম জায়গায় কার্সরটা রেখে দিলাম, এই ক্লিক করে আপাতত। এখন যদি আমরা ব্যাক স্পেস প্রেস করতে থাকি তাহলে বাম দিকের একটা করে অক্ষর মুছে যাবে। ক্লিক 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 ক্লিক, একটা করে অক্ষর মুছে যাবে। এখন লাইন শেষ। এখন কি ঘটবে? কম্পিউটার কখনো ফাঁকা স্পেস রাখে না, তাই বাম দিকের অক্ষরটা মুছে গেলে এই লাইন্সটা উপরে উঠে যাবে। এই লাইনটা উপরে উঠে যাবে। এখন যদি আমরা কিবোর্ড থেকে ডিলিট কিটা প্রেস করি তাহলে ডান দিকের একটা করে অক্ষর মুছে যাবে। এখানে কিন্তু এইটুকু ফাঁকা জায়গা আছে, তো প্রথমে ফাঁকা জায়গাটা মুছে যাবে, তারপরে একটা একটা করে অক্ষর মুছতে থাকবে। এখন কি ঘটবে? এখন তো এখানে আর অক্ষর নাই। আবার বললাম যে কম্পিউটার ফাঁকা অক্ষর রাখে না, তো নিচের লাইনটাকে উপরে আনবে। এটা এখন এটা মুছতে থাকলেও একই ঘটনা ঘটবে। এটা আমাদের ডিলিট কি এবং কার্সর কি দেখলাম। আমি একটুখানি আজকে ক্লাসের বাইরের একটু হালকা কাজ করে নিয়ে বোঝানোর জন্য এখানে কয়েকটা লাইন্স আমি ব্যবহার করব। এটা আপনাদেরকে পরে ক্লাসে দেখাচ্ছি। এখানে অনেকগুলা লাইন্স আমরা লিখছি। অনেকগুলো লাইন্স লিখলে কি হয়, আমার এই কার্সর কিটা যেখানে ক্লিক করব, আমার এই তীর চিহ্নটাকে, সেখানে আমার কার্সরটা পাওয়া যাবে। এছাড়াও কিবোর্ডে আপ, ডাউন, লেফট এবং রাইট, এই 4টা কার্সর কি আছে, এটাকে বলে কার্সর কি সেট। তো আমি যদি এইটাকে ক্লিক করতে থাকি তাহলে একটা করে অক্ষর বামে কার্সর চলে যাবে, মুছবে না, চলে যাবে। রাইট করলে একটা করে রাইটে যাবে, আপ করলে একটা করে আপে, ডাউন করলে একটা করে লাইন নিচে যাবে, একদম নিচে চলে যাবে। আস্তে ওকে। যদি এরকম একটা পেজটা আমরা দেখি, কিবোর্ডটা একটু সরালাম, এইটা হচ্ছে আমাদের জুম টুল। এটা মাইনাস করে জুমটাকে ছোট করছে। সো এখানে কি দেখা যাচ্ছে, এখানে 2টা পেজ আছে। কম্পিউটারে কোনো কিছু লিখলে একটা পেজ যখন শেষ হয়ে যায় অটোমেটিক পরবর্তী পেজে টেক্সট, ছবি বা কন্টেন্টগুলো চলে যায়। এখান থেকে এই জুমটাকে আমরা বড় করতে পারি, মানে ভিউটাকে আমরা বড় করতে পারি। যাই হোক, সেকেন্ড পেজ নিয়ে আমাদের আজকে কাজ নাই। তো যেহেতু আমরা সেকেন্ড পেজে এসে গেছি, এখানে আরেকটা কি সম্বন্ধে আমি একটু দেখে আসি। কিবোর্ডের এই কিটার নাম হচ্ছে ট্যাব। ওকে, আমি এখানে লিখলাম নেম, NAME,
এটা ভিউজটা অবশ্যই বড় করে নিই, এখান থেকে ভিউজটা মোটামুটি এরকম বড় করে নিলাম। এখানে নেম লিখে আমি কিবোর্ডের স্পেস বার চাপ দিয়ে কিবোর্ডের স্পেস বার চাপ দিয়ে বেশ কিছু দূরে নিয়ে আমি লিখলাম স্যালারি, SALARY। এবার এন্টার কি প্রেস করে আমি হলো সাপোজ নাম লিখলাম AAA, তারপর স্পেস বার দিয়ে চেপে 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 দূরে যেয়ে আমি লিখলাম 10,000 বা 18,000 বা কিছু একটা গাণিতিক অক্ষর। তারপরে BBBB, তারপরে স্পেস বার দিয়ে চাপ দিয়ে এখানে এসে আমি আমার চোখের আন্দাজে লিখলাম 25,000, 25,000। ওকে, CCCC, তারপরে আমি স্পেস বার চাপ দিয়ে এখানে এসে আবার লিখলাম 23,000। যাই হোক, কথাটা হচ্ছে যে আমার শুরুটা এখানে ছিল এই লেফটের যে অ্যালাইনমেন্ট, মানে এইটা সমান আছে, কিন্তু এটা সমান আছে কিনা আমি চোখের আন্দাজে মনে করছি হয়তো সমান আছে, এখানে সমান থাকতেও পারে নাও পারে। এটা কনফার্ম করার জন্য আমরা স্পেস বার প্রেস না করে এই জাতীয় লেখার ক্ষেত্রে আমি আবার লিখলাম নেম। কিবোর্ড থেকে এই বাম দিকে উপরের কিটার নাম হচ্ছে ট্যাব। এই ট্যাব কিটা আমি একবার প্রেস করি, একবার প্রেস করলে 0.5 ইঞ্চিস ডানে সরে যায়। 1 2 3 4 বার। এখন আমি লিখলাম SALARY। এখন এন্টার দিয়ে আমি এখানে নাম লিখলাম BBB। আমি ট্যাব কি প্রেস করেছিলাম 1 2 3 4। এখন আমি কনফার্ম যে লেফট অ্যালাইনমেন্টটা এখানে সমান আছে। আবার CCC ট্যাব 2 3 4। এখন আমি গাণিতিক সংখ্যা যত বড়ই লিখি না কেন আমি ধরে নেব, আমি কনফার্ম যে আমার ডান দিকের এই অ্যালাইনমেন্টটা সমান আছে। আমরা অ্যালাইনমেন্ট নিয়ে আরো প্রচুর ক্লাস করব। তো মোটামুটি কিবোর্ডের সব থেকে প্রয়োজনীয় যে কিগুলো ছিল, যেমন ট্যাব, ক্যাপস লক, শিফট এবং স্পেস বার, ডেল, ব্যাক স্পেস, ডেল মানে ডি, এন্টার এবং এই কার্সর কি সেট এবং ট্যাব কিটা নিয়ে আমরা কাজ করলাম। আরেকটা কি খুবই গুরুত্বপূর্ণ, যেটা আজকে এই মুহূর্তে কাজে লাগবে না, কোনো একটা কাজ করে আমরা যদি মনে করি যে আমাদের কাজটা ভুল হলো, আমরা সংশোধন করতে চাই, তখন আমরা এই এসকেপ ESC এই কিটাকে আমরা ব্যবহার করি। মোটামুটি টাইপের জন্য কিবোর্ডের অতি প্রয়োজনীয় যে কিগুলোর প্রয়োজন ছিল সেই কিগুলো আমরা দেখে নিয়েছি। আমাদের কাজ হবে পরবর্তীতে একটা দরখাস্ত লিখব, একটা স্যাম্পল, একটা চাকরির জন্য হয়তো একটা দরখাস্ত লিখব। আমরা কোর্সটাকে এভাবে আগাবো যে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে করতে এই যে মাইক্রোসফট ওয়ার্ডের এখানে বিভিন্ন মেনু দেখছি, অপশন বা টুল বার দেখছি, টুলস দেখছি, কমেন্ট গ্রুপ দেখছি, রিবন দেখছি, এইটার কোনটার নাম কি, কোনটা কি কাজ করে, প্রথম দিকে এইগুলো ডিটেলসে আমি যেতে চাই না। আমরা কাজ করতে করতে সমস্ত কন্টেন্টকেই কভার করব। নিশ্চয়ই ক্লাস ভালো লেগেছে।